লাগানো শুরুর থেকে প্রথম আমরা জমিতে চাষ করি, চাষ করিয়া পরে সার বাইনাই, সার বাইনার পরে বীজ নিয়ে লাগাই, ভুট্টার বীজ। কয়দিনে হয় ফসল? পুষ মাসও লাগাইছি, পুষ মাসও লাগাইছি, আর এখন আনলাম চৈত মাসে। তারপরে এই ভুট্টার ছড়া থেকে ওই যে মহিলা লই, এই আরো লোক লই, অনেক লোক লই ভুট্টার ছড়া ভাঙন লাগে, ভাঙ্গিয়া জমিতে টাল দিয়া পরে গাড়ি নেই, গাড়ি নিয়ে গাড়ি বইরা ওই যে আনলাম, আনার পরে আবার মিশিং দিয়া ভাঙ্গাইছি। আচ্ছা, তারপর মিশিং দিয়ে ভাঙ্গাই ওই যে রোদে দিলাম, এখন বিক্রি করুম। কত বাজার দর? এখন 1100 টাকা। 1100 টাকা মন। বিঘা প্রতি কত মন হয়? 100 মন না 80 মন পরে আর কি। আমার প্রায় খরচ, এখনের খরচটা বাদ দা, আমার 2 লাখ টাকা গেছে গা এর আগে দা, আর এখন আমার 1 লাখ টাকা যেত, 3 লাখ টাকা আমার চারকানি খেতে গেছে। 3 লাখ টাকা 4 বিঘা খরচ হয়েছে। হ্যাঁ। কত মন পাইছেন? মন তো 400 মন হইব। 400 মন, তাহলে তো লাভের মধ্যে আছে। এখন বিক্রি করলে বোঝা যাইব লাভবান কেমন আছে। এবার তো দুর্যোগ নাই, কোনো দুর্যোগ নাই, এর পরও ভুট্টা একটু কম হয়েছে, লসের হতে আছে, খরানে খরা আছেন, বৃষ্টি তো এবার হইছে না, ফলনটা কম হয়েছে না, ফলনটা কম হয়েছে। তাতে মোটামুটি ভুট্টা খেতে ধানের চেয়ে লাভ না কি? ধানের তো কিছু লাভ আছে, ধানের মধ্যে লাভ নাই তো, সারের দাম বাড়ছি, এর দাম বাড়ছে, সবকিছু দেয়, কামড়ার দাম বাড়ছে, ধানের চেয়ে একটু লাভ বেশি। হ্যাঁ, ভুট্টা একটু বেশি লাভ আছে, পরিশ্রমটা কম। পরিশ্রম কম, পরিশ্রম হয়ে কম না, মানে পড়লে যা পরিশ্রম করলে প্রথমেই পরিশ্রম সবটির মধ্যে আছে, কিন্তু ধানের চেয়ে একটু কম না বেশি? ধানের তো সমানই পরিশ্রম, হ্যাঁ, মানে হালকা একটু কম কম থাকলেও মনে করুন সমানই। আমার ধানের মধ্যে তো মনে করুন লাগাই থইলে পরে গেলে পানি দিলাম, সার দিলাম, ওনার খাটনি বেশি নেই, পরে বাঁচাইলে বাঁচলাম। আর ভুট্টার মধ্যে মনে করুন লাগায় সাইরা কামড়াটা লাগাও, কোপান লাগে, কেল তুলন লাগে, বীজ দুন লাগে, সার দুন লাগে, পানি দুন লাগে, সব দিতে এটা আরো বেশি খাটনি। মানে দেখা গেছে এটা প্রথমে একবার এইসব খাটতে লাই, আর এটা মানে ভাঙ্গা খাটি, এটা একবারে খাটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে জায়গা। জ্ঞানী খেতে আপনার মনে করুন যে আমার 1,80,000-90,000 মতন, এরপরে মনে করুন আপনার বেচা কিনা মানে 2.5 লাখ, মানে 2,60,000-70,000 মধ্যে যাবে আর কি। ফলন কেমন হয়েছে? ফলন ভালোই হয়েছে, পানির লেগে আর কিছু ভালো হইলে, মেঘ বৃষ্টি হইলে আর একটু ভালো হইলে ফলন। এই ফসলটা কি এই হাওড় অঞ্চলে ছিল আগে? না, অনেক আগে ছিল না, মানে আজকে 10-15 বছর ধরে মানে এই ফলনটা আমাদের আবরে আছে। তাতে এই হাওড়ের কয় ফলন কি হয়? ধানের পরে? ধানের পরে আর কিছু হবে না, না না, আমরা ফসল একটা ফসল, মানে কার্তিক মাস থেকে, মানে পুষ মাস, কার্তিক মাস থেকে লইয়া জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমার ফসল একটাই। এই হাওড়ের ধানের পাশাপাশি আপনারা ভুট্টা আবাদ করেন? না, ধানের লগে একবারই। হ্যাঁ, হ্যাঁ, ভুট্টাটা কার্তিক মাসও ফলন করি, বৈশাখ মাস পর্যন্ত আমরা তুলি আর কি এটা। আর ধানটা আমরা পুষ মাসও লাগাই, আগুন মাসও দালা ফালাই, পুষ মাসও ধানটা লাগাই। ভুট্টা মনে করুন চাষ হইলে আপনার মিলাইয়া আমাদের 1000-এর উপর হইব, 1000 কানির উপর হইব।